Merhaba öğrenciler. Today's topic is কাছ স্থানে অর্থাৎ how many বা কত। চলুন দেখা যাক এর বিস্তারিত মানে কি। Tanimlama definition বা সংজ্ঞা। In Turkish, the word kaç tane is used to express numbers অর্থাৎ তুর্কি ভাষায় কাছ tane বাক্যটি সংখ্যা প্রকাশ করতে ব্যবহৃত হয়। উদাহরণের মাধ্যমে আমরা দেখি কাছ tane kedi var? How many cats are there? কতগুলি বিড়াল আছে? Kaç tane öğrenci var? How many students are there? কতগুলো ছাত্র আছে? অর্থাৎ তুর্কি ভাষায় সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতে কাছ টানে বাক্যটি ব্যবহার করা হয়। Örnek এক্সাম্পল বা উদাহরণ। উদাহরণের মাধ্যমে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই। Number 1. Kaç tane kalem var? How many pens are there? কতগুলো কলম আছে? 4 tane kalem var. There are 4 pens. 4টি কলম আছে। অর্থাৎ আমাকে যদি তুর্কি ভাষায় প্রশ্ন করা হয় কাছ tane মানে কতগুলো, সেক্ষেত্রে আমরা একটা সংখ্যার মাধ্যমে উত্তরটি দিব। যেমন বলেছি 4 tane kalem var মানে 4টি কলম আছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি বক্সে 4টি কলম আছে। আবার নাম্বার 2, কাছ tane top var? How many balls are there? কতগুলো বল আছে? Kaç tane top var? There are 3 balls. 3টি বল আছে। অর্থাৎ এখানে ছবিতে 3টি বল দেওয়া আছে। প্রশ্ন করা হয়েছে কাছ tane মানে কতগুলি, আমরা সংখ্যাটির মাধ্যমে বলছি uç tane অর্থাৎ কাছের জায়গায় শুধু সংখ্যাটা বসালেই উত্তর দেওয়া হবে। Sıra numarası ordinal number বা ক্রমিক সংখ্যা। The suffix "önce" is used to express ordinal numbers in Turkish. The suffix does follow four-way vowel harmony. If the numeral ends in a vowel, there is no need to add the buffer vowel. অর্থাৎ তুর্কি ভাষায় ক্রমিক সংখ্যা প্রকাশ করতে "önce" প্রত্যয়টি ব্যবহৃত হয়। প্রত্যয়টি চৌমুখী স্বরধ্বনির নিয়ম অনুসরণ করে। যদি অঙ্ক সংখ্যাটি একটি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তবে বাফার স্বরবর্ণটি যোগ করার কোনো দরকার নেই। অর্থাৎ ব্র্যাকেটে আমরা যে স্বরবর্ণটি দেখতে পাচ্ছি সেখানে সেই স্বরবর্ণটির কথা বলা হয়েছে। বাফার ভাওয়েল বা বাফার লেটার সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারব। কুরাল রুল বা নিয়ম। The suffix "önce" is depend on the last vowel of the word. "önce" প্রত্যয়টি শব্দের শেষ স্বরবর্ণের উপর নির্ভরশীল। আমরা জানি ভাওয়াল হারমোনির ক্ষেত্রে শব্দের শেষ বর্ণের উপর নির্ভর করে ভাওয়াল হারমোনির রুল অনুসরণ করা হয়ে থাকে। যদি শব্দের লাস্ট ভাওয়াল হিসেবে আ বা ও থাকে সেক্ষেত্রে সাফিক্স হবে "önce"। যদি ও বা উ থাকে সেক্ষেত্রে সাফিক্স হবে "uncu"। যদি এ বা ই থাকে সেক্ষেত্রে সাফিক্স হবে "inci", আর যদি ও বা উ থাকে সেক্ষেত্রে সাফিক্স হবে "uncu"। সিরা নুমারালরে অর্ডিনাল নাম্বারস বা ক্রমিক সংখ্যা বলে। তুর্কি ভাষায় কিভাবে ক্রমিক সংখ্যার উচ্চারণ করা যায় চলুন দেখা যাক। বেরেঞ্জে, ইকিঞ্জি, উচুঞ্জু, দোরদুঞ্জু, বেশিঞ্জি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বীর এর সাথে ইঞ্জি প্রত্যয় যোগ করে বিরিঞ্জি বলা হচ্ছে। একইভাবে ইকি এর সাথে ইঞ্জি প্রত্যয় যোগ করে ইকিঞ্জি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে যদি সংখ্যাটি স্বরবর্ণ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ব্র্যাকেটের মাঝে যে স্বরবর্ণটি থাকবে প্রত্যয়ের সেটি ব্যবহৃত হবে না। যেমন ইকি বানানের শেষে স্বরবর্ণ রয়েছে, যার কারণে আমরা ইঞ্জি প্রত্যয়ের ইটা বাদ দিয়ে শুধু নে জে ইঞ্জি লিখেছি, ইকিঞ্জি। উচুঞ্চু, এখানেও আমরা দেখতে পাচ্ছি উচ এর সাথে উঞ্জু প্রত্যয় যোগ করে উচুঞ্জু। দোরদুঞ্জু, এখানে দোর্তের সাথে উঞ্জু প্রত্যয় যোগ করে দোরদুঞ্জু হয়েছে এবং আমরা
কনসোনেন্ট অল্টারনেশনের কারণে অর্থাৎ স্বরবর্ণের পরিবর্তনের কারণে জানি যে তে থাকলে সেটি পরিবর্তিত হয়ে দেতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে সেটিই হয়েছে। বেশিঞ্জি, বেশের সাথে ইঞ্জি প্রত্যয় যোগ করে আমরা বেশিঞ্জি বলছি। আলথঞ্জি, এখানেও ঠিক একভাবে আলতা বানানের শেষে একটি স্বরবর্ণ রয়েছে এবং অঞ্জি প্রত্যয়ের শুরুর যে স্বরবর্ণটি সেটি আমরা বাদ দিয়ে আলথঞ্জি পড়ছি। ইয়েদিনজি, ইয়েদিনজিতেও ঠিক একইভাবে ইয়েদি বানানের শেষে স্বরবর্ণ রয়েছে যার কারণে ইঞ্জির প্রথম স্বরবর্ণটি বাদ দিয়ে ইয়েদিনজি। সেকিজিনজি, সেকিজের সাথে ইঞ্জি প্রত্যয় যোগ করে সেকিজিনজি। দুকুজুনজু, দুকুজ প্লাস উনজু, দুকুজুনজু। ওনঞ্জু, অন প্লাস উনজু, ওনঞ্জু। ঠিক একইভাবে 11th, 12th অর্থাৎ একাদশ, দ্বাদশ এবং এরপরে ক্রমাগত যত সংখ্যা আসবে অর্থাৎ ক্রমিক সংখ্যা আমরা তার সাথে অঞ্জে, ইঞ্জি, উঞ্জু, উঞ্জু প্রত্যয় যোগ করে পড়ব। এখন দেখা যাক কিছু উদাহরণ। অনেক। Kaçıncı sınıftasın? What class are you in? তুমি কোন ক্লাসে পড়ো? Ben 5. sınıftayım. আমি পঞ্চম শ্রেণীতে পড়ি বা I am in class 5. যদি আমাকে জিজ্ঞেস করা হয় কাছেনছে সেক্ষেত্রে আমরা কাছেনজির জায়গাতে শুধু অঙ্ক সংখ্যাটা বসিয়ে বলবো, যেমন ben 5. sınıftayım। একইভাবে অফিস কাছেনছে katta? What floor is the office on? অফিস কোন তলায়? অফিস 9. katta. The office is on the 9th floor. অর্থাৎ অফিস 9ম তলায়। For today, bu kadar. আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। Till then, ben Sanjida, beni dinlediğin için teşekkürler.